আসসালামু আলাইকুম। আমি আজকে সার্ভে ইঞ্জিনিয়ারিং বিষয় নিয়ে হালকা কিছু আলোচনা করতে চাই। ইতিমধ্যে আলোচনা করেছি, আপনারা শুনতে পাচ্ছেন এবং ভিডিওতে দেখেছেন যে আমরা আসলে যারা সার্ভে ইঞ্জিনিয়ারিং পাশ করি এদের বিভিন্ন বৈষম্যতার সৃষ্টি আছে। সরকারি নিয়োগপত্রে বা বিভিন্ন জায়গায় দেখা গেছে যে বৈষম্যতার সৃষ্টি করে রেখেছে। তো আমরা 4 বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করে আবার বিএসসি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে কোর্স কমপ্লিট করি। তো সার্ভে ইঞ্জিনিয়ারিং ডুয়েটে যেমন চান্স পাওয়া যায় এবং অপশন আছে ডিপ্লোমা, ওখানে মর্যাদা ঠিক আছে। আবার নিয়োগপত্রেও অনেক সময় বেশিরভাগই দেখা যায় ডিপ্লোমা ইন সার্ভে ইঞ্জিনিয়ারিং 4 বছর মেয়াদি লেখা থাকে, উল্লেখ করা। তো এরপরেও দেখা যায় যে আমাদের নিয়োগের ক্ষেত্রে বেতন স্কেল অনেক হারেই কমে লিপিবদ্ধ থাকে। তো আমরা স্পষ্টভাবে বলতে চাই যে সারা বাংলাদেশে সরকারি সার্ভে ইনস্টিটিউট মাত্র 2টা, 64টা জেলা, 8টা বিভাগ, উপজেলা তো অনেকগুলাই রয়েছে, সেখানে মাত্র 2টা ইনস্টিটিউট সরকারি। তাহলে মনে করেন ওখানে টেকা কত কঠিন। তো সকল কিছু জানার পরেও এক শ্রেণীর মানুষ আছে যারা নাদান বলা হয়, নাদান টাইপের তারা লোক আছে, তারা এখনো বুঝতে পারে নাই যে একজন সার্ভে ইঞ্জিনিয়ার কতটুকু মেধাবী থাকে এবং কতটুকু মেধা থাকলে ওই সারা বাংলাদেশে 2টা ইনস্টিটিউটের মধ্যে একটাতে চান্স পাওয়া যায়। তো বিভিন্ন প্রজেক্টে সর্বপ্রথম কাজ কিন্তু আমাদেরই, আপনারা সবাই জানেন। সেই বিষয়গুলো স্পষ্টভাবে জানা একজন সার্ভে ইঞ্জিনিয়ার যদি একটা জায়গা ডিজিটাল সার্ভে করে ড্রয়িং করে না দেয়, তাহলে কিন্তু আর্কিটেক্ট বলেন, স্ট্রাকচার বলেন, এগুলো কোনো কিছু হবে না। আবার সেটা করে দেওয়ার পর আর্কিটেক্ট তো ডিজাইন ড্রয়িং করবে, এরপর সিভিল ডিজাইন করবে, এরপর সিভিল বাস্তবায়নের ক্ষেত্রে গিয়ে আবারও কিন্তু সার্ভে ইঞ্জিনিয়ারিংয়ের ভরসায় থাকে। তার প্রমাণ আমাদের এই মেশিনগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আগে যদিও এরকম ছিল না, এদের প্রয়োগ অনেক কম ছিল। বাহিরের রাষ্ট্রে কিন্তু যারা সার্ভে ইঞ্জিনিয়ার তাদের কিন্তু স্যালারি অন্য ইঞ্জিনিয়ারিং পাশ করার চেয়ে বেশি এবং ওখানে মর্যাদা দিয়ে থাকে। তো আমাদের এখানেও বাংলাদেশে কিছু কিছু কোম্পানি আছে যে পড়াশোনা জানে নন টেক, অর্থাৎ জেনারেল পড়াশোনা, কিন্তু একটু মেশিন অপারেট করা জানে, অথচ তাদেরকে বললে হবে মানে যদি কেউ প্রশ্ন করে যে নর্থ ডিরেকশনে যদি আমি আগাই কি হবে, সাউথ ডিরেকশনে যদি আগাই কি হবে, ওয়েস্ট ডিরেকশনে যদি তাকাই কি হবে, ইস্টের ইস্ট ডিরেকশনে যদি আমি যাই সেই ক্ষেত্রে কোঅর্ডিনেট কি হবে জানে না। এবং ঘড়ির কাঁটার দিকে যদি ঘোরে সেক্ষেত্রে কোন বেরিং বলা হয়, ঘড়ির কাঁটার বিপরীত ঘুরলে কোন কাঁটা বলা হয়, এটা কিন্তু মানে কি বলা হয়, কোন বেরিং বলা হয়, এটা জানবে না। এটা তো আমাদের সার্ভিংয়ের সামান্য একটা ইস্যু। তো এই যে মেধাবী ছাত্রদের সাথে নন টেকনিক পার্সনকে অ্যাড করা একমাত্র
বাংলাদেশের সব অংশীদার হিসাবে আমাদের সার্ভে ইঞ্জিনিয়ার একটি গুরুত্বপূর্ণ আমরা সময় খুব কম, কারণে সার্ভে ইঞ্জিনিয়ারিং বিষয়গুলো অনেক জানে না। সার্ভে ইঞ্জিনিয়ারিং যে ইঞ্জিনিয়ারিং সার্ভেইং এর সেই বিষয়টা কেউ জানে না। তো আমি বলতে চাই, যারা যারা এসএসসি পাস করে ডিপ্লোমাতে পাস করেছে, আমরা করেছি, পরে করেছি, তো নিজেকে বড় না ভেবে আপনারা সকল ইঞ্জিনিয়ারিং যে ইঞ্জিনিয়াররা আছে তাদেরকে সম্মান করতে শিখুন এবং প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা কোম্পানিতে একজন সার্ভে ইঞ্জিনিয়ারের মর্যাদা এবং তাদের পদবি সার্ভে ইঞ্জিনিয়ার গ্রহণ করবে। ঠিক আছে, মেশিন শুধু জব কিভাবে তৈরি সেটিং করে এই আপনারা মনে করেন কি যে সব শিখে নিয়েছে? না, একটা বছর পড়াশোনা করে এরপরে আবার বছর বিএসসিতে পড়া মামুলি ব্যাপার না। তো কাজেই আমি বলবো আমাদের সার্ভে ইঞ্জিনিয়ারিং এর যতগুলা ভাই ব্রাদার আছে তারা অবশ্যই নিজেকে আরো দক্ষতা অর্জন করার টার্গেট নিতে হবে এবং নন টেকনিকদের যারা নন টেকনিক আছেন তারা আমাদের কাজ করবে, তারা আমাদের কাজ করবে, এই মন মানসিকতায় চলতে হবে। যেমন সিভিল ইঞ্জিনিয়ারিং এর সুপারভাইজার ফোরম্যান থাকে, সেরকম আমাদের কিছু নন টেকনিক আমিন বা সার্ভেয়ার থাকবে। আমরা যেহেতু ইঞ্জিনিয়ার, সার্ভে ইঞ্জিনিয়ার, সেক্ষেত্রে তাদেরকে পরিচালনা করার মতো জ্ঞান অর্জন করতে হবে। আপনারা অনেক কষ্ট করে প্রতিযোগিতা করে সারা বাংলাদেশের এই ইনস্টিটিউটের মধ্যে টিকেছেন। কোটি কোটি স্টুডেন্ট, লক্ষ লক্ষ স্টুডেন্টকে পিছিয়ে ফেলে কিন্তু আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছেছেন। সুতরাং অবশ্যই আপনাদের চলাফেরা, আপনাদের কাজকর্ম, আপনার সকল কিছুই সেরকম হওয়া উচিত। আমাদের যে ইনস্টিটিউটের লোকের সংখ্যা তাতে বেশি আমার মনে হচ্ছে বিসিএস ক্যাডার যারা আছেন, বিসিএস ক্যাডার যারা করেন, ডিগ্রি অর্জন করেন, তারা মনে হয় আমাদের চেয়ে অনেক বেশি আছেন। কাজেই প্রতিযোগিতায় কিন্তু অনেক পরিশ্রম করে ওখানে ঢুকেছি, অনেকেই চাকরি করে নিজের কষ্ট চাপিয়ে একই সাথে করা একজন সিভিল ইঞ্জিনিয়ার আর একজন ইঞ্জিনিয়ার, সরকারিতে যে বৈষম্যতা আছে এই বৈষম্যতার কারণে আপনারা বুকে চাপ দিয়ে অনেক কষ্ট সহ্য করে সরকারের কাজ সহযোগিতা করতেছেন। তো আমাদেরকে দাঁড়াতে হবে, আমাদেরকে সঠিক লাইন দেখতে হবে, দেখে তারপর কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। অনেকেই বলেন কিছু আমরা আন্দোলন করি, আমরা হয় যে কোনো প্রকারেরই যোগ্যতা অর্জন করি নাই। অনেকে আমি দেখেছি হাতের লেখা যারা অন্য লাইনে যারা সার্ভিং এর ব্যাপারে
কন্ডিশন দেখেছি, তাদের হাতের লেখা, তাদের কথাবার্তা, তাদের চলাফেরা, তাদের কাজের প্রতি সকল কিছুই দেখেছি। একটা জিনিস মনে রাখা উচিত যে যারা পারে না অন্যের বিপদ গাইতে ভালোবাসে। তো সুতরাং আমরা যেহেতু সংখ্যালঘুর মতোই আছি, সার্ভে ইঞ্জিনিয়ার আছে খুবই হাতে গোনা কম। তো আমাদেরকে সুকৌশলী বৃদ্ধি করতে হবে, আমাদের কৌশলীভাবে চলতে হবে, আমাদের বৈষম্যতা দূর করে আমাদের ন্যায্য অধিকার ফিরে আনতে হবে এবং আমাদের চলাফেরার ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে স্বচ্ছতা, নিরপেক্ষতা সুন্দরভাবে তুলে ধরতে হবে। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সার্ভে ইঞ্জিনিয়ার যেখানে যেখানে ঢুকে, বিভিন্ন কোম্পানিতে আমিও ছিলাম, বিভিন্ন জায়গায় আমরা প্রতিবাদ গড়ে তুলছি এবং সঠিক জিনিসটা বুঝিয়ে দিয়েছি, তারা বুঝেছেন। তো যার পক্ষ থেকে যে সেক্টরে যে কাজ করি ক্ষেত্রে আমরা নিজেকে তুলে ধরব, আমরা যে সেরাদেরও সেরা, সে বিষয়গুলোও কিন্তু তাদেরকে জানাতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।